হাজারো বিদেশি ফলের ভিড়ে এই জাম্বুরা ফলটা কিন্তু আমরা খুব বেশি অবহেলা করি, কিন্তু দেখা যায় এগুলোতে কিন্তু ফরমালিন থাকে না, আর এগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগটা একদম পাঁচমিশালি আয়োজনে সাজিয়েছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা একদম পাঁচমিশালি আয়োজন দিয়ে শুরু করেছি। সারাদিনে টুকিটাকি কি কি খেয়েছি তার কিছু আংশিক অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলায় একটু চাউমিন রান্না করে নিয়েছিলাম। তো চাউমিনে একটু গরু মাংস ব্যবহার করেছি, ডিমও ব্যবহার করেছি, আর টেস্ট মেকার হিসেবে যে মশলাগুলো থাকে ম্যাগি ব্র্যান্ডের সেটাই আমি ব্যবহার করেছি। তো টুকিটাকি নাস্তা শেষ করব, শেষ করে তারপর দুপুরের আয়োজন শুরু করে দিব। আর সাথে অবশ্যই চাটা ছিল। আমার সকালবেলা চা না হলে আবার চলে না, কিন্তু ইদানিংকালে শরীরটা খারাপ যাওয়ার কারণে কিন্তু চাটাও স্কিপ করছি। তো দেখা যায় কি যে আসলে যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা খাওয়া উচিত। একটা সময়ের পর কিন্তু দেখা যায় কি যে মানুষের ইচ্ছা আগ্রহ সব কিছুই কিন্তু শেষ হয়ে যায়। ধরেন একটা বয়সে গিয়ে আপনার সেই ইচ্ছেগুলো আর জাগবে না, যে ইচ্ছাটা আপনার আরও 5 বছর আগে জেগেছিল। তো সময়ের কাজ সময় সবসময় করা উচিত। আমার যখন যেটা করতে ইচ্ছা করে তখন আমি করার চেষ্টা করি, যদি আমার সেটা সাধ্যের মধ্যে বা সামর্থ্যের মধ্যে থাকে। কিন্তু কিছু কিছু জিনিস পারি না, কারণ যেহেতু সংসার জীবনে আছি, মেয়েদের তো এত স্বাধীনতা নাই, চাইলেই ঘুরতে যেতে পারি না, চাইলেই কোনো কিছু করতে পারি না, কিছু রেস্ট্রিকশন তো অবশ্যই আছে। তো যাই হোক, সকালের নাস্তাটা সেরে তারপর দুপুরের রান্নাগুলো শুরু করে দিলাম। সবই আংশিক দেখাবো আজকে। খুবই বাঙালি আয়োজন করেছিলাম। একটু মাছ ভাজি করেছিলাম, আলু ভাজি করেছিলাম। অনেকদিন যাবত আলু ভাজি খাওয়া হয় না, আপনাদের ভাইয়া শুধু বলে আলু ভাজি করার কথা। তো আমার আসলে ইচ্ছে করে না আলু ভাজি করতে। তো আজকে খুবই সিম্পলভাবে করেছি সব কিছু। তো পটল ভাজি করেছি। এগুলো মিলিয়ে না আমার আজকের খাবারটা এত বেশি অসাধারণ হয়েছিল, ভেবেছিলাম যে আজকের খাবারটা হয়তো খাওয়াই হবে না, কিন্তু সব মিলিয়ে দেখা গিয়েছে কি যে আজকের খাবারটাই একদম পারফেক্ট হয়েছিল। বাঙালিরা কিন্তু সবসময় হালকা পাতলা খাবারটাই বেশি পছন্দ করে। ধরেন মাংস দিয়ে যতটুকু খেতে না পারি আমরা, তার থেকে বেশি কিন্তু ভর্তা ভাজি এগুলো দিয়ে খেতে বেশি পছন্দ করি। যারা আসলে এগুলো পছন্দ করেন না, আমার পেজে কিছু বড়লোক আপু ভাইয়ারা আছেন, তারা একটু স্কিপ করে যাবেন। তাদের উদ্দেশ্যে এই খাবারগুলো নয়, আমার মতো সাধারণ পাবলিক যারা আছেন তারা আসলে এগুলো খাবারই পছন্দ করে থাকেন আমি যতদূর জানি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, বিরিয়ানি খেতে গেলে আপনি যতটুকু বিরিয়ানি খেতে পারেন তার থেকে কিন্তু ডবল কিন্তু আপনি ভাত খেতে পারবেন, যদি এরকম ভর্তা ভাত বা ভাজি টাজি থাকে। তো যাই হোক, খুবই সিম্পল আয়োজন করেছিলাম দুপুরের খাবারটা। আমার পুরো পরিবার একেবারে তৃপ্তি করে খেয়েছে, কারণ এইরকম সিম্পল আয়োজন কিন্তু অনেকদিন যাবত করা হয় না। ইদানিংকালে করার চেষ্টা করছি আমি। ইদানিং মাংসটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, কারণ যেহেতু আমিও অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি। তো যাই হোক, এই খাবার দাবার শেষ করে তারপরে বিকেলবেলা একটু স্ন্যাক্স হিসেবে একটু ডালের বড়া তৈরি করেছিলাম। ডালের বড়াটা আমার কাছে খুবই ভালো লাগে, মাঝে মাঝে এটা তৈরি করে খাই। কারণ দেখা যায় কি যে খুব বেশি ঝামেলাবাজ খাবারগুলো আমার খেতে ইচ্ছে করে না, তৈরি করতে ইচ্ছে করে না। খেতে ভালো লাগে কিন্তু তৈরি করতে ইচ্ছে করে না। তো ডালের যেহেতু ব্লেন্ড করা থাকে বা মিক্সিং করা থাকে, তবু শুধু যখন মন চায় তখনই ডালের বড়াটা বানিয়ে তারপর খেয়ে ফেলি। আর এইদিকে একটু জাম্বুরা মাখা করছিলাম। আপনাদের ভাইয়ার কিন্তু জাম্বুরা খুবই পছন্দ। এটাকে অনেকে বাতাবি লেবু বলে, আমাদের এলাকায় এটাকে জাম্বুরা বলে। তো আমি জাম্বুরাটা পার্সোনালি খুব একটা পছন্দ করি না, কিন্তু এটা যেহেতু ফরমালিন মুক্ত ফল সেই জন্য কিন্তু খাওয়া উচিত আমাদের। আমরা কিন্তু হাজারো বিদেশি ফলের ভিড়ে এই দেশি ফলগুলোকে খুব বেশি অ্যাভয়েড করি বা ইগনোর করি, খেতে পছন্দ করি না অনেকেই। তো খাওয়া উচিত, শরীরের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। তো এটাকে ছাড়ানোর জন্য খুব চেষ্টা করছিলাম আমি, আর অনেক কষ্ট হয়েছে, কারণ আমি যেহেতু পার্সোনালি খুব একটা পছন্দ করি না এই জন্য কিন্তু এগুলো কখনো ছাড়াইও নি। প্রথমবারের মতো ছাড়িয়েছি এবং ভর্তা করে দিয়েছি আপনাদের ভাইয়াকে। একটু কাঁচামরিচ সাথে একটু লবণ স্বাদ মতো দিয়ে তারপর মাখিয়ে নিয়েছি। খেতে কিন্তু আসলেও দুর্দান্ত হয়েছিল। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না, যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।